বাচ্চারা হঠাৎ রেস্টুরেন্টের খাবার খেতে চাইলো কিন্তু পকেটে টাকা নেই, তখন কি করবেন? তখন ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ এবং মাত্র 2 টুকরো মুরগির মাংস দিয়ে তৈরি করে ফেলবেন এই মজার রেসিপিটি। এটা এতটা মজার যে একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসতে থাকবে এই রেসিপি তৈরি করার, বিশেষ করে বাচ্চাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে প্রয়োজনীয় মশলা দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ঝালের জন্য মরিচের গুঁড়া, আর দিয়েছি ফ্রাইড চিকেন মশলা। এখানে আপনারা এই ক্রিসপি মশলাটাও ইউজ করতে পারেন, নতুবা রাঁধুনির যে মশলাটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সয়া সস, স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা ডিমের কুসুমও দিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, সেই ক্লিপটুকু নেওয়া হয়নি। তো আপনারা অবশ্যই এখানে একটা ডিমের কুসুম ইউজ করবেন। এবার 20 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট হতে হতে প্রয়োজনীয় সবজিগুলি কেটে নিচ্ছি। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি এবং গাজর নিয়েছি। আর কিভাবে কেটে নিয়েছি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। গাজরটা আলাদা করে কেটে নিয়েছি, কারণ এটাকে কিছুটা ভাপ দিতে হবে। আর অন্যান্য সবজিগুলো আমরা রান্না করতে করতে দেখে নেব। এবার মাংস কোট করার জন্য ময়দা রেডি করে নিচ্ছি। প্রয়োজন মতো ময়দা নিয়ে নিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ঝালের জন্য মরিচের গুঁড়া এবং সেই ক্রিসপি চিকেন ফ্রাইড মশলাটা কিছুটা দিয়ে দিচ্ছি। তো এবার এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। তো চামচের সাহায্যেও মিক্সড করে নিতে পারেন বা হাতের সাহায্যে মিক্সড করে নিতে পারেন। এরপর মাংসগুলো কোট করে নিব। এখানে প্রক্রিয়া অনেকটা ফ্রাইড চিকেনের মতো, ফ্রাইড চিকেন যেভাবে করতে হয় ঠিক সেভাবেই, তবে এখানে কিন্তু ক্রিসপিটা ফ্রাইড চিকেনের মতো না হলেও চলবে, কম ক্রিসপি হলেও সমস্যা নেই। প্রথমবার কোট করে পানিতে ভিজিয়ে নিচ্ছি, এরপর পানি থেকে তুলে দ্বিতীয়বারের মতো কোট করে নিব। আপনারাও 2বার কোট করার চেষ্টা করবেন, এর বেশি কোট করার কোনো দরকার নেই, তাহলে ময়দার আবরণটা বেশি ভারী হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যারা ফ্রাইড চিকেনের প্রসেসটা করতে পারেন তারা আসলে এটা ইজিলি পেরে যাবেন, আর অন্যদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তবে আসলে এটা কঠিন নয়। এরপর কোট করা হয়ে গেলে আমি ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন মাংসটা ভাজার সময় পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, তবে খুব বেশি পুড়েও যাবে না, আবার ভেতরে কাঁচাও থাকবে না। ঠিক এভাবে করে ভেজে তুলে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো মাংস ভেজে নিয়েছি। এরপর রান্নার মূল প্রক্রিয়াতে চলে আসলাম। তো এখানে রান্না করার জন্য প্রথমে আমি ঘি দিয়ে দিলাম কড়াইতে। আর ঘির পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন। আমার ঘরে যেহেতু ঘিটা অ্যাভেলেবেল থাকে সেহেতু আমি ঘি ইউজ করেছি, তবে পুরোটা ঘি দিইনি, কিছুটা তেলও দিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা কুচি এবং রসুন কুচি, তবে আদা কুচি রসুন কুচির পরিমাণটা খুব বেশি দেয়নি, তার তো আপনারা দেখতেই পেলেন। কিছুটা ভাজা ভাজা হলে এর মধ্যে ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম পেঁয়াজ। আর এই যে পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি, আজকের পেঁয়াজটা কিন্তু সবজি হিসেবে ব্যবহার হবে, মশলা হিসেবে নয়। কিছুটা ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ সবুজ ক্যাপসিকামের যে ঝালটা থাকে বা সসে যে ঝালটা থাকে সেটা তো কিন্তু হয়ে যায়। তো কিছুটা ভেজে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে সস দিয়ে দিচ্ছি। 2 রকমের সস ইউজ করছি, একটা হচ্ছে টমেটো কেচাপ আর একটা হচ্ছে টমেটো হট সস। এই হট সসটা দিলে আমার কাছে এটা স্বাদ এবং কালার দুটো অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি একটু বড়, তবে আপনারা যদি একটু কষ্ট করে দেখেন তাহলে কিন্তু খুবই মজার একটি রান্না শিখতে পারবেন। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আর রান্না করতে করতে বলে রাখছি, এই রান্নাটি আসলে আমি কোথাও থেকে শিখিনি, এটা আমি নিজে নিজে অনেকবার ট্রাই করে তারপরে রান্নাটি পারফেক্ট পর্যায়ে আনতে পেরেছি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটি এত মজার হয়, বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় এই রান্নাটি করলে। পোলাওর সাথে বা ফ্রাইড রাইসের সাথে খেতে অনেক বেশি মজার। আপনাদের সাথে কথা বলতে বলতে সিদ্ধ করে না গাজরগুলো দিয়ে দিয়েছি, আর কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ারটা পানিতে গুলিয়ে তারপর দিয়েছি। অবশ্যই আপনার পানিতে গুলিয়ে তারপর দিবেন। তো ঝোলটা যখন একদম ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিবেন। আর মাংসগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় জাল করার দরকার নেই, একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর পরিবেশন করবেন পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।